আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে অসাধারণ একটা ঝাল পিঠা তোমাদের সামনে নিয়ে আসলাম। কি বলবো, এই এতটা সুস্বাদু এই ঝাল পিঠাটা, যে খাইবে একবার খাইলেই তো মনে হবে তো অমৃত খাচ্ছি। একবার হলো তোমরা ট্রাই করে দেখো। এই রকম ঝাল পিঠা একেবারেই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। খুব সুন্দর ঝাল পিঠা। তোমরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে একটা কড়ার মধ্যে আমি জলটা দেখতে পারছো ফুটে উঠেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। এখানে তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতন রসুন বাটা। তারপরে এখন গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পারছো এখানে 2টা লঙ্কা কুচি আছে, ধনেপাতা আছে, ওগুলোও দিয়ে দিলাম। সবগুলো গরম জলের মধ্যে তোমরা পুরো ভিডিওটায় দেখো, কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াশ করো বন্ধুরা, তাহলে কিভাবে জানবে। আর এখানে দিয়ে দিলাম এই যে আমি সাদা তেল। তোমরা দেখতে বোঝা যাচ্ছে না, এই যে সাদা তেল দিয়ে দিলাম জলের মধ্যে। এত সুন্দর হয় যে পিঠাটা, না কি বলবো বন্ধুরা। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এই যে এখানে সামান্য কিছুক্ষণ একটু হলুদ দিয়ে দিলাম কিছু পরিমাণ। এই যে খুব সুন্দরভাবে আমার সবগুলোই মশলাপাতিগুলো সবগুলো ভালো করে জাল করে নেওয়ার পর এই যে এখানে দিয়ে দিলাম ময়দা। বন্ধুরা চাইলে তোমরা আটাও ব্যবহার করতে পারো, আমি কিন্তু ময়দা দিয়ে দিলাম। এই যে ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পারছো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ময়দাটা দিয়ে। এগুলো জলের সঙ্গে খুব সুন্দর করে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। ভিডিওটা কেমন হল রেসিপিটা কমেন্টে জানিয়ে দিয়ে কি বলবো, এই ঝাল পিঠাটা যে এত টেস্টি হয়েছে না বন্ধুরা। এই যে আমার কিন্তু কালারটা হয়েই গেছে, একটু শক্ত ভাব, তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। আগে একটু তুলে রেখেছিলাম জল, ওটাই দিয়ে দিলাম বন্ধুরা, যেন পরে একটু কম হয়ে গেলে যেন দিতে পারি, তার জন্য দিয়ে দিলাম। এই যে নামিয়ে দিয়ে নিয়েছি। এখন ভালো করে আমি এটা আটা যেমন করে মাখে ওরকম করে ভালো করে খুব সুন্দর করে মেখে নিব। এই যে দেখতে পারছো খুব সুন্দর করে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে আটাটা, হ্যাঁ খুব সুন্দর করে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো একবার হলেও। ঘরে থাকা উপকরণ বাস কোনো কিচ্ছু লাগে না, খুব সহজেই তৈরি করা যায়। যতটা কম জিনিস অতটাও টেস্টি হয় বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম মুলাম, খুব সুন্দর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, একবার খাইলে তো মনে হবে বারবার তৈরি করে নেই আর খেয়ে নিই এই ঝাল পিঠাটা। এই যে এখন আমি পিঠাটা তৈরি করব, তোমরা দেখো। এই যে আমি এখানে একটু এই যে লেচি কেটে নিলাম, দেখতে পাচ্ছ বেশি করে নিয়ে নিলাম রুটির মতন। আমি একটু এই যে বেশি সাইজের লেচিটা নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এই যে এখানে রুটিটা বেলে নিব। তোমরা দেখতে থাকো। এত সুন্দর ঝাল পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই তৈরি করতে পারবে, যারা নতুন তারাও পারবে। এই যে এইভাবে মোটাটা রাখতে হবে, বেশি পাতলা করলে হবে না, একদম রুটির মতো পাতলা করলে হবে না, একটু মোটা সাইজের রাখতে হবে। আমি যেরকম করেছি এই যে একটা গ্লাসের সাইজটা আমি খুব সুন্দর করে কেটে কেটে নিচ্ছি, তোমরা দেখতে পারছো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা। এই যে কত সহজেই তৈরি করা যাচ্ছে এইরকম ঝাল পিঠা। এইরকম পিঠা তোমরা কে না খাইতে চাইবে। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, আবারও একটা রুটি করে নিয়েছি, নিয়ে ফিরে এই যে আবারও কেটে নিচ্ছি একটা গ্লাস দিয়ে, খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি আমি। নিজে খুব সহজেই তৈরি করা যায় এইরকম ঝাল পিঠা। এই যে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে মেজে বন্ধুরা দেখো খুব সুন্দর, এতটা সুন্দর করে তৈরি করে নিয়ে নিছি আমি। সবগুলোই খুব সুন্দর করে তৈরি করে রেডি করে নিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব, দেখতে থাকো কিভাবে ভাজবো। পিঠাগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে, কত সহজে ঝটপট করে তৈরি করে নিয়ে নিলাম আমি এই ঝাল পিঠাটা, একদম কম উপকরণেই
এই যে এখানে কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এই যে একটা দিয়ে দিলাম। তেলটা হাই লেভেলে আছে, হাই রাখতে হবে, না হলে ভালো করে ফুলবে না। আমি হাই রেখে দিছি। এই দেখো কত সুন্দরভাবে ফুলে গেছি, কতটা সুন্দর লাগছে দেখতে, ততটাই খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় এই যে ঝাল পিঠাটা। ঝটপট করে তৈরি করে বেশিক্ষণ রাখতে হবে না। এই যে নামিয়ে নিলাম একটা, দেখতে পারছো ফুললে যাওয়ার সঙ্গে একটু উল্টিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে বন্ধুরা। এই যে কতটা সুন্দর দেখতে লাগছে, দেখতে পারছো, অসাধারণ টেস্ট হয় এইরকম ঝাল পিঠাটা। একদম কম উপকরণে তৈরি করা যায়, খুব ঝটপট করে তৈরি করা যায় এইরকম ঝাল পিঠা। এই যে একসঙ্গে আমি দুটো দিয়েছি, আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো কত সুন্দরভাবে ফুলে ফুলে যাচ্ছে ঝাল পিঠাগুলো। যাকে দিবে সে বলবে যে এত টেস্টি পিঠা আগে তো খাইনি কোনো দিন। কেউ কি খেয়েছে এইভাবে আগে কোনো দিন এইরকম ঝাল পিঠা? একদম সহজেই তৈরি করা যায়, একদম কম সময়ে তৈরি হয় এইরকম ঝাল পিঠা। এই যে দেখতে তো আর কতটা সুন্দর লাগছে, অসাধারণ। এই দেখো সবগুলো তৈরি হয়ে গেছে আমার, খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি ঝাল পিঠা। দেখো কতটা সুন্দর, ওয়াও! কি বলবো বন্ধুরা, তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, সবাই খাইতে পারবে বন্ধুরা, ছোট বড় সবাই সবাই খাইতে পারবে। আর কি বলবো, খুব সুন্দর হয়, একদম নরম তুলতুলে। এই দেখো ভেঙে বোলানির সাথে একদম কি সুন্দর ভেঙে গেল না, খুব সুন্দর নরম হয়। আর এটা তোমরা 2 দিন রেখেও খাইতে পারবা বন্ধুরা, একদম নরম থাকে পিঠাটা। এই পিঠাটা একদম নরম থাকবে, এতটা টেস্টি হয়েছে এইরকম ঝাল পিঠা। সবাই কমেন্টে জানিও।